আপনারা অনেকেই আমার কাছ থেকে জানতে চেয়েছিলেন যে আমার ঘরের কাজ কতদূর এগিয়েছে। তো ঘরের কথা আপনাদের আর কি বলবো, ঘর করতে গিয়ে জীবনের এই প্রথম নিউটনের 3 নম্বর সূত্রের আসল ব্যাখ্যা আমি এই ঘর করতে এসেই বুঝতে পারলাম। নিউটনের 3 নম্বর সূত্রে যেমন বলা হয়েছে যে প্রতিটা ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। তো এই ঘর করতে এসে বুঝতে পারলাম যে মিস্ত্রিদের দেওয়ার এস্টিমেটের বাহিরেও সমান এবং বিপরীত খরচ রয়েছে। কারণ দেখেন, সেদিন কিন্তু আমি ঘরের সকল জিনিসপত্র কিন্তু মিস্ত্রিদের এস্টিমেট অনুযায়ী কিন্তু কিনে নিয়ে গেছিলাম, কিন্তু এর পরেও আবার আজকে দেখেন নতুন করে কিন্তু আমাকে কিছু জিনিসপত্র কিনে নিয়ে যেতে হচ্ছে। আজকে যা কিছু কিনলাম শুধুমাত্র এই কয়টা জিনিস না, কিন্তু এর বাইরেও যে কত কিছু টুকিটাকি আমাকে কেনা লেগেছে আসলে তার কোনো হিসাব নাই। তো যাই হোক, ঘর যেহেতু বানানো শুরু করেই দিয়েছি আর পেছনে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই। তো এই হচ্ছে আমার ঘর, দেখতেই পারতেছেন যে টিনের চাল, টিনের বেড়া এবং টিনের নিচে আমি ককশিট দিয়েছি। তো আমি অনেক হিসাব নিকাশ করে দেখলাম যে আমার আসলে ঘর করাতে লাভ হবে বেশি, নাকি একটা বাসা নিয়ে বা ফ্ল্যাট নিয়ে থাকলে আমার বেশি লাভ হবে। তো আমাকে অনেকেই বলতে পারেন যে এত টাকা দিয়ে খরচ না করে একটা ফ্ল্যাট নিয়ে থাকা অনেক ভালো ছিল, কিন্তু আপনি একটা বিষয় দেখেন, প্রথমত ফ্ল্যাট বা বাসা ভাড়া পাওয়াটা কিন্তু খুবই টাফ, কারণ ব্যাচেলারদের মূলত কেউ হচ্ছে বাসা ভাড়া দিতে চায় না। আর আমি যেখানে থাকি সেখানে বেশিরভাগই মেস, এখানে আসলে বাসাটার সাথে তেমন একটা পাওয়া যায় না, আর ফ্যামিলি ছাড়া তো বাসা ভাড়া মানে পাওয়াই যাবে না। তারপরেও যদি কিছু ফ্ল্যাট পাওয়া যায় সেগুলো আসলে মেস হিসেবেই দেয়, কারণ সেগুলো আসলে ভাড়া ধরে অনেক 10 থেকে 15,000 টাকা ভাড়া ধরে একটা ফ্ল্যাটের। আর এমনিতেই যে ফ্ল্যাটগুলো পাওয়া যায় বাসা হিসেবে, যে ফ্ল্যাটগুলো ভাড়া দেয় ওইগুলো সর্বনিম্ন ভাড়া হচ্ছে 6,000 থেকে 7,000 টাকা। তো এরপরে যে আমি সেখানে যে শুধু শুধু থাকবো এমনটা কিন্তু না, সেখানে কিন্তু আমাকে একটা কাজ করতে হবে, আমাকে হ্যামাক বানাতে হবে। তো হ্যামাক বানানোর জন্য মোটামুটি ভালোই স্পেসের দরকার হয়, এবং আমি যে বাসা ভাড়া নেব সেই বাসার মালিক আবার আমাকে এই কাজগুলো করতে দেবে কিনা সেখানে, সেটাও একটা আসলে দেখার বিষয়। তো এই সব কিছু বিবেচনা করে আমি দেখলাম যে আসলে না, এইভাবে আসলে চলবে না, কারণ আমাকে একটা ঘর, মোটামুটি কোনো রকম একটা ঘর হলেও বানাতে হবে। কারণ ফ্ল্যাট যদি ভাড়া নিই সেখানে প্রতিটা ঘরে একজনের বেশি কিন্তু কাজ করা যাবে না। আর আমি যেহেতু এখানে ঘর বানাচ্ছি কাজের জন্যই, তো আমি কিন্তু মাপজোক করেই ঘরটা বানাতে পারতেছি। তো এই ক্ষেত্রে কিন্তু আমি অল্প জায়গাতেই অনেক কর্মচারী নিয়ে কাজ করতে পারবো। আর আপনারা একটা জিনিস হিসাব করে দেখেন যে এই জায়গাটা ভাড়া সহ ঘরটর করতে মোট মনে করেন যে আমার 2 লাখ টাকা খরচ হলো। আর এই জায়গাটা আমি 3 বছরের জন্য একটা চুক্তি করেছি। তো এখানে যদি আমি একটা ফ্ল্যাটের ভাড়া হিসাব করি, তো সেই অনুযায়ী আমার এখানে প্রতি মাসে ভাড়া আসে হচ্ছে 5,500 টাকা করে। তো ঘর যেহেতু করেই ফেলেছি, সময় বাড়িয়ে আরো 2-3 বছর থাকা যাবে। তো ধরলাম যে এখানে 5 বছর স্টে করব, তো সেই ক্ষেত্রে ভাড়া আসবে হচ্ছে প্রতি মাসে 3,700 টাকা করে। তো এদিকে আবার ঘরটা যেহেতু নিজের খরচেই করেছি, এটা চাইলে আমি যাওয়ার সময় বিক্রিও করে দিয়ে যেতে পারবো, কারণ 5 বছরে তো টিনের ঘর নষ্ট হয়ে যায় না, তার জন্য আমি এটা চাইলে বিক্রিও করে দিতে পারবো। তো ধরলাম যে এই ঘরটা আমি 25,000 টাকায় বিক্রি করলাম, তো এই ক্ষেত্রে আমার এই জায়গাটার পুরোপুরি মাসের ভাড়া আসে হচ্ছে 3,200 টাকা করে। তো সামথিং এদিক ওদিক একটু কম বেশি হতে পারে, কিন্তু একটা জিনিস দেখেন, আমি এখানে যতদিন থাকবো নিজের একটা স্বাধীনতা নিয়েই কিন্তু এখানে থাকতে পারবো, যেটা ভাড়া ফ্ল্যাটে থাকলে কিন্তু কখনোই সম্ভব না। আর আমি কিছুদিন আগে মেসে একটা রুম ভাড়া নিয়েছিলাম শুধুমাত্র কাজ করার জন্য, তো সেই রুমের ভাড়া হচ্ছে 4,800 টাকা করে। তো আমি এখানে 2টা সিটের ভাড়া দিয়েছিলাম 3200 টাকা। তো এক রুমের ভাড়ায় যদি মাসে 4,800 টাকা হয়, এবার তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে আমি ঠকেছি না জিতেছি আসলে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি ঘরটার দরজা জানলা বাদে সবকিছু কমপ্লিট। তো ঘরটা মূলত 30 ফিট বাই 12 ফিট করেছি। আমাদের থাকার জায়গাটা শুধুমাত্র 12 ফিট বাই 12 ফিট রেখেছি, আর বাকিটা রেখেছি হচ্ছে কাজ করার জন্য।